আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানালাম গুলগুলা। তো এইগুলা বানাইয়া আমি আবার ফাইজাকে স্কুল নিয়ে যাব। ফাইজা এখনও নাস্তা করে নাই। তো দোনো ভাই বোনের ডাক দিয়া তুললাম, তো নাস্তা দিলাম। হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে বসতে এবার ফাইজারা রেডি করাই দিলাম। ফাইজা রেডি হয়ে এখন খেলনা নিয়ে বসছে খেলার জন্য। তো আমি বকা দিছি হে কান্না করে দিতেছে। ফাইজার আজকে পরীক্ষা, তো ফাইজাকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম বাসায়। আইসা ফাইজা নাস্তা করছে করে আমার একটু হেল্প করতেছে। যে ধোয়ালি করছিলাম, এগুলার হাঁড়ি পাতিলগুলা শুকাইছে। তো সে বলতেছে আম্মু এটি গুছাইয়ে দেই। তো আমি বললাম যে হ্যাঁ গুছাইয়ে রাখো। তো ফাইজা দিক দিয়ে আমারে এগুলা গুছাই দিতেছে। তো আমি দিক দিয়া অন্য রুমের পর্দার কাপড়গুলা যেগুলো ময়লা হয়ে গেছে এগুলো নামাই নিলাম, আর এক সেট টাঙ্গাই দিলাম। তো রুমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো দোনো তিনের রুম আমি পরিষ্কার করে নিয়েছি। এই রুমের চাদরটাও পাল্টাইছি। অনেক ময়লা কাপড় চোপড় জমছে, পর্দার কাপড়, বিছনা চাদর, তারপর আর টুকিটাকি কাপড় চোপড়। এই কয়েকদিন বাইরে বৃষ্টি, ভালো করে কাপড় চোপড় ধুইয়া বাইরে দেওয়া যাইতেছে না। এই যে এখানে আছে, তারপরে আবার এইখানেও আছে, এখানে আছে ছোটো কাপড় চোপড়। তো আমার বারান্দাতে আমি কিছু গাছ লাগাইছি, মরিচ গাছ, মেহেদি গাছ, একটা জাম্বুরা গাছ, পুঁই শাক গাছ, লেবু গাছ। তো এই রুমটা আমার পরিষ্কারে থাকে, এই রুমটা পরিষ্কার করা লাগে না, অল্প, এটা তো ময়লা হয় না। তো দেখি যে 12টা 20 বেজে গেছে। তো আমি এগুলো সব গুছাইয়া রান্নার রুমের দিকে গেলাম, গিয়ে দেখি ফাইজা কিছু গুছাই রাখছে যে এগুলা, আর আমি এখন ধোয়ালি করব। তো আগের তেলগুলা ঢাকনা দিতে মন নেই, তো এই পানির বোতলগুলা পুরাই রাখবো। তো আমি এখন ধোয়ালি করতে গেছি। তো ধোয়ালি করে এসে একটা জাম্বুরা কাটলাম, জাম্বুরার ভর্তা বানাবো। যেহেতু গরম বেশি, এই গরমের মধ্যে ভর্তা খেতে ভালো লাগে। তো আমি এগুলা ঝুরা করে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাইলে পেট ব্যথা করে, তো আমি সামান্য গুঁড়ি মরিচটা দিয়ে ভর্তাটা বানাই নেব। তো আমি গুঁড়ি মরিচ আর লবণ দিয়ে ভর্তাটা বানাই নিতেছি। গরমের মধ্যে জাম্বুরার ভর্তা, পেয়ারার ভর্তা, আমড়ার ভর্তা এগুলো খাইতে ভালো লাগে। তো আমি এগুলা খাইয়া পাকের রুমে গেলাম, গিয়া কিছু নাস্তা বানাবো। তো আমি মুরলি বানানোর জন্য ময়দা মেখে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে। বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা, প্রত্যেক সময় বাইরে থেকে আবার নাস্তা কিনে না খাওয়া সম্ভব না। তো এই জন্য কিছু কিছু বাসায় বানায় রাখি, বাচ্চারাও পছন্দ করে। তো আমি এটা ডোটা তৈরি করে রাখতেছি। এটা ভালো করে মাইখা নিতে হইব যাতে সফট হয়। তো আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। তো আবার এদিকে একটা কেক বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিলাম, আর ডিম, চিনি আর ভ্যানিলা ফ্লেভারটা ব্যবহার করি। তো এই জন্য আমি এগুলো নিয়ে নিতেছি। তো আমার ডিম ফাটানো শেষ। আমি এখানে চিনি দিয়ে ডিমটা
ফেটাই নিচ্ছি ভালো করে একদম কেকটা যাতে সফট হয়। তো আমি এখন তেল দিয়ে দেব সামান্য। তো এখন আমি কেকের ডোটা তৈরি করে নিতেছি। এটা এরকম হবে। তো কেকটা বসানোর জন্য আমি একটা কাগজ কেটা এটার ভিতরে দিয়েছি। এখন কেকটা বসাই দেব। আর এইভাবে দিতেছি যাতে বুদবুদ থাকে, এটা যাতে সরে যায়, নাহলে ভিতরে ইয়ে হয়ে থাকবো। তো আমি কেকটা বসাই দিছি। এখন মুরালিগুলো বানাই নেব। তো আমি মুরালিগুলো কাটে নিতেছি। কীরকম ভারী দেখেন, বেশি ভারীও না যাতে বেশি পাতলাও না হয়, মিডিয়াম সাইজে কাটতে হয়, মানে রুটিটা বেলে কাটতে হয়। তো আমি মুরালিগুলা ভাজে নিতেছি। এটা বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না, হালকা তেল গরম হলে দিতে হবে। তো এদিকে 20 মিনিটের মধ্যে দেখি কেকটা একটু ফুলছে, আমি একটু খুলে দেখলাম। তা আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো মুরালি কিছু ভাজা হয়েছে, আর বাকিগুলা ভাজা নিতেছি। তো এদিকে দেখি যে আরও 20 মিনিট পর, মানে প্রায় 40 মিনিট লাগছে, আমার কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা কি সুন্দর ফুলছে। 1 কাপ আটা দিয়ে আমি একটা কেক বানাইছি, কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি মুরালিগুলা ভাজে এখন শিরাটা বসাই দিলাম। তো আমি মুরালিগুলা দিয়ে দিলাম। মুরালিগুলা হয়ে এসে, তো আমি এগুলা ঠান্ডা করার জন্য একটা বোলে ঢেলে নিলাম। তো কিছুক্ষণ পরে এগুলো শক্ত হয়ে যাবে, এগুলো আর নরম থাকবে না। তো কেক আর মুরালি আমার বানানো হয়ে গেছে। কেকটা মাশাআল্লাহ অনেক ফুলছে। তো এই তো আজকের নাস্তা বানালাম। তা আজকে দুপুরে কিছু রান্না করি না, আগের যা আছে তা দিয়ে খাইছি। পাইজালা মুরগির মাংস দিয়ে খাইছে, আর আমি আলু ভাজি আর বেগুন ভাজি দিয়ে খাইছি। তো এই তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।